দর্শক, যেমনটি বলছিলাম, সিলেটে ট্রাক এবং শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যে ৮ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, আমরা এই বিষয়ে একটু জানবো। নগরের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, কি অবস্থা এখন জানাবেন সেখানে? সার্বিকভাবে একটু পরিস্থিতি জানতে চাই সেই ঘটনার। কবিতা, যে ৮ জন নিহত হয়েছেন তাদের মরদেহ হস্তান্তর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখন চলছে। আমরা সামনে আছি এবং যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে যে শ্রমিকরা আসলে নিহত হয়েছেন তাদের দিনটা অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল এবং সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে একটি পিকআপে করে আসলে ২০ থেকে ২২ জন যাত্রী তারা সিলেটের লালাবাজার এলাকায় যাচ্ছিলেন এবং সেখানে একটি নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের কাজের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন এবং পিকআপে তারা ছিলেন এবং যে তাদের সঙ্গে একটা ধান কাটার একটা মেশিনও সেই পিকআপের মধ্যে ছিল এবং দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় পৌঁছার পরেই কিন্তু সিলেটগামী একটি কাঁঠাল বোঝাই ট্রাক এটিকে সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরেই ঘটনাস্থলে ৪ জন, পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরে আরো ৪ জন আসলে নিহত হয়েছেন। একটু যদি দেখানোর চেষ্টা করি, এখনকার যারা আসলে অপেক্ষা করছেন তারা প্রত্যেকেই তাদের স্বজনদের, যারা মারা গেছেন তাদের মরদেহ আসলে নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন এবং যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আসলে চলছে। যদি একজনের সঙ্গে একটু কথা বলি, যে আপনার তো বোন আসলে মারা গেছেন যতদূর শুনলাম, এখন আসলে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে? আমার বড় ভাইয়ারা গেছে থানা, আমার মামা গেছে কাগজপত্র লিয়া আনার জন্য, এরা আইলেই নেওয়া যাবে। আপনি এই সংবাদটা আসলে কিভাবে শুনলেন যে আপনার বোন মারা? আমরা আসলাম দেশের বাড়িতে, সকাল দিকে ফোন দেয়, ফোন দেওয়ার পর আমরা ৩ ভাই আই, আওয়ার পরে লাশ দেখি। পরে মামা আর ভাই গেছেন কাগজ লিয়া থানাত, ভিতরে আছেন। আসলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের চিত্রটা ঠিক এমনই, কারণ যারা মারা গেছেন স্বামী তার স্ত্রীর লাশের জন্য অপেক্ষা করছেন এবং এদের মধ্যে অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং সেই ব্যক্তিকে হারিয়েই পরিবার পুরোটাই আসলে বিছানা হয়েছে। এবং যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সেটি ৩ বছর আগে একই স্থানে আসলে সড়ক দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক নিহত হয়েছিলেন। এই যে সড়কের বিশৃঙ্খলা ও ব্যবস্থাপনা, সেটি আবারই আসলে চোখের সামনেই বাসছে এবং যে আসলে ট্রাকে করে আসলে শ্রমিক যাওয়ার যে বিষয়টি, সেটি আসলে সচেতন নাগরিকরা বলছেন সেটি আসলে এমনটা আসলে হওয়ার কথা ছিল না।